হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। নতুন সকাল মানেই বুঝতে পারি নতুনভাবে কাজের চাপ। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ব্লগটার। এদিকে দেখো কাপড় ধোয়ার সাবান এনেছিল কালকে, আর কতগুলো ভতুয়ার শাক, লাউ শাক, একটা লাউ। শাকগুলো বাইরে রেখে দিয়েছিলাম কুয়াশার মধ্যে, সেগুলো এনে নিলাম। তার আগে ভাবছি এক গ্লাস জল গরম করে খেয়ে নিই। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি এদিকে রান্না করতে চলে আসলাম। শাকগুলো আগে নিয়ে আসলাম, এগুলো পরে কাটবো। তার আগে জলটা খেয়ে নিই আর একটু চা করে খেয়ে নিই। আর হিমাশ্রীর আজকে স্কুল নেই, ও একটু দেরি করেই যাবে, হিমাশ্রীর পাপা। তো একটু লাহে ধীরে রান্নাটা সারলেও হবে, কোনো কথা নেই। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে যদি এক কাপ চা না খাই, শরীরে মনে হয় এনার্জি পাই না কাজকর্ম করতে। আর শরীরে যদি এনার্জি না থাকে কাজকর্ম কিভাবে করব। তো যাই হোক, চলো চা খেয়ে আগে এনার্জি নিয়ে তারপরে এই যে আমি রান্নাবান্নাও সারলাম। আর ঘড়িতে বেজেও গেছে প্রায় 9টা। রান্নাগুলো সারতে সারতে তরকারি একটা করলাম আর শাক করলাম, ভতুয়ার শাক। তো চলো রান্নার জায়গাটাও একটু পরিষ্কার করে নিই একসঙ্গে। আজকে সকাল সকালে আমি অনেক কয়েকটা কাজ সেরে নিয়েছি। রান্না করতে করতে বিছনাটাও এক ফাঁকে গুছিয়ে নিয়েছি, আর বাসি কাজকর্মর সঙ্গে বাইরেটাও আমি পরিষ্কার করে দিয়েছি। আজকে আর বাইরে হাত দিতে হবে না, উঠানটা পরিষ্কার করতে হবে না। যখন বাসি উঠানটা ঝাড়ু দিয়েছিলাম তখনই জল মেরে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার আজকে ঘট বসাবো, ঘর দর না মুছতেও ভালো লাগে না। বাসি কাজকর্মর সঙ্গে এই যে ঘরটাও মুছে নিয়েছি। এই যে বললামই হিমাশ্রী স্কুল নেই, এতটাও তাড়াহুড়ো নেই, তো ঘর দর একবারে পরিষ্কার করে নিয়েছি। সকালে যখন কোনো কাজ করার প্ল্যান করি যে আজকে অনেক কাজগুলো করব, সেদিন একটু সকাল সকালে কাজকর্ম ধরার চেষ্টা করি। সকাল দিকে কাজ শুরু করলে দেখবে যে অনেকটা সকালে ইজিলি কাজগুলো হয়ে যায়। শীতের দিন মানেই তো ছোট দিনের বেলা, আর ছোট দিনের বেলা মানেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু চলতে হয়। সময়ের সঙ্গে যদি আমরা পাল্লা দিয়ে না চলতে পারি তাহলে দেখবে সময় কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে দেয়। সময় সময়ের গতিতেই চলতে থাকে, ঘড়ির কাঁটা এনি টাইম ঘুরতেই থাকে। যাই হোক, চলো আমরাও তো সময়ের সঙ্গে একটু কাজকর্মগুলো করে নিতে পারি, সেটাই চেষ্টা করি। যেগুলো রোজ ক্লিন করতে লাগে সেগুলো তো রোজ ক্লিন করাই হয়, আর কিছু কিছু আছে সেগুলো 2-1 দিন পর পর করলেও চলে, সেগুলো রেখে দিই। তো লাউ রাগা দিয়ে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করলাম, শাক করলাম, আর কালকের একটু শুটকি তরকারি আছে গরম করে রেখে দিয়েছি, আর ভাত। তো রান্নাবান্নাও হয়ে গেছে, হিমাশ্রীর পাপা খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। একটুখানি সময় রোদ্রে বসেছি, আর মনে হচ্ছিল সুপুরি কয়েকটা রয়ে গেছে, তো রোদ্রও পোয়াচ্ছি আর এদিকে সুপুরিগুলো কেটে রোদ্রে দিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরেই পড়ছে 1-2টা করে জমিয়ে জমিয়ে রেখে, আরও অল্প কয়েকটা শুকিয়ে নিয়েছি, এগুলো এই যে আজকে কেটে দিচ্ছি। আর অল্প কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি বাথরুমে, একটুখানি বসে জিরিয়ে তারপরে কাপড় কয়টা ধুবো, স্নান করব। আজকে সকাল সকালই ঘর টর গোছানো হয়ে গেছে, পরিষ্কার করাও হয়ে গেছে, আর বারান্দা উঠানটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ঘরটাও মোছা হয়ে গেছে, তোমাদের বললামই। এখন শুধু ওই যে কাপড়গুলো বললাম, কাপড়গুলো ধুয়ে স্নান করব। এদিকে আমি চলেও এসেছি, কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, মেলা হয়নি, আগে পূজাটা দিয়ে তারপরে কাপড়গুলো মেলবো।
কালকে ছিল সরস্বতী পূজা, সবাই শাড়ি পরেছিল, আমিও দুইটা শাড়ি পরেছিলাম। সকালবেলা একটা, আবারও ঘুরতে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, তখন আরেকটা পরেছি। আমার ছোটো মেয়েও পরেছিল, বড় মেয়েও পরেছিল। তো সেইগুলোই কাপড় ধুয়েছি আজকে। এগুলো রেখে দিলেই রাখা হয়ে যায়, পরের দিন আবারও অনেক কয়টা কাপড় বেরিয়ে যায়। তো আজকে সকাল সকালে যেহেতু অন্য কাজগুলো সেরে নিয়েছিলাম, তার জন্য এই যে কাপড়গুলো একবারে ধুয়ে মিলিয়ে দিচ্ছি। এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের রোজ করতে লাগে, সেটা ছোট হোক বা বড়ই হোক। ঘরদুয়ার পরিষ্কার করা, বিছনাপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখা, এগুলো আমাদের রোজকার দিনের কাজ। এগুলো আমাদের রোজ করতেই হয়। আর ঘরদুয়ার পরিষ্কার করাটা কিন্তু সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ঘরবাড়ি কীভাবে অর্গানাইজ করব, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা কিন্তু সম্পূর্ণটা নিজের উপরেই নির্ভর করে। আমি চাইলে কিন্তু এইভাবেও রাখতে পারি পরিষ্কার না করেও, কিন্তু এটা না আমার একদম ভালো লাগে না। ঘরবাড়ি অগোছালো বা পরিষ্কার না করে রাখা, এভাবে থাকলে না মনের মধ্যে একদম শান্তি লাগে না। ঘরটা যেমনই থাক, ঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তবে দেখবে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। মা বলতো ঘর বাড়ি পরিষ্কার মানে লক্ষ্মীশ্রীর পরিচয়। এই কারণেই চেষ্টা করি সব সময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর এই কাজগুলো সম্পূর্ণভাবে নিজের থেকেই করি, আমাকে কেউ বলে কয়ে দিতে লাগে না। আর বলে কয়ে করানোর মতো তো কেউ নেই। সংসারটা যেহেতু আমার, তো কাজগুলো কেউ করে দেবে না, আমারই করতে হবে। নিজে থেকেই বুঝেই কাজগুলো করে নিতে লাগবে। তো সংসারটা যার, কাজের দায়িত্বটাও তো তারই। তো নিজের দায়িত্ব কর্তব্য থেকেই আমি আমার সংসারের কাজগুলো করি। আমার ডেইলি লাইফ থেকেই আমি কিভাবে আমার ছোট সংসারটাকে গুছিয়ে যত্ন করি, তোমাদের সাথে এগুলোই শেয়ার করি। আর তোমরা যদি আমার পাশে থাকো, তো আমি সবসময় চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। এখন সময় হইতেছে ওই 5:30 6টা হবে, সন্ধ্যা টন্ধা দেওয়ার পর। তারপরে এই যে আমি যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তো আগে ভাঁজ করে নিচ্ছি। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, অনেকক্ষণ টাইম ঘুমিয়ে তারপরে এই যে উঠেছি। আজকে কে জানে, রাত্রে তো মনে হয় না আর ঘুম আসবে। আর হিমাশ্রীকে নিয়ে একটু শুয়েছিলাম, ও যদি একটু দিনের বেলা ঘুমায়, রাত্রে অনেকক্ষণ টাইম পড়ে, যেহেতু ওর পরীক্ষার সামনে। রাত্রে দিনের বেলা তো পড়েই না, তো একটুখানি ঘুমিয়ে থাকলে রাত্রে পড়াশোনার একটু বেশি টাইম করতে পারে, তার জন্য ওদেরকে নিয়ে শুয়েছিলাম। আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের কাজকর্মগুলো সেরে দিয়েছি। ও ধুনা দিয়ে দিল হিমাশ্রী। আমি এই যে কাপড়গুলো ভাবছি একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিই, নাহলে এক গাদা আবার কাপড় এদিক ওদিক পরে থাকবে, ভালো লাগবে না। আলনার মধ্যে পরে থাকবে, ধুলোবালু পড়বে। যেগুলো তোলার মতন কাপড় সবগুলো আমি ভাঁজ করে কিছু ছোট ছোট কাপড়গুলো শুকেছে রেখে দিয়েছি, আর কিছুগুলো আমি গডরেজের মধ্যে ঢুকিয়ে রাখবো। সকালবেলাটা যদি আমরা একটু এনার্জির সাথে কাজগুলো কমপ্লিট করি, তাহলে দেখবে সংসারের কাজগুলো কোনো কঠিন বলে মনে হয় না। এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের উপর, আমরা যেভাবে যেটা নিব সেটা কিন্তু সেইভাবেই আমাদের কাছে লাগবে। আর জানো তো বন্ধুরা, প্রথম যখন সংসারটা করা শুরু করেছিলাম, আজকে যে কাজগুলো তোমাদের সঙ্গে আনন্দ সহকারে বা এনার্জির সাথে আমি শেয়ার করতে পারছি, এগুলো না ওই সময় অনেকটা বোরিং লাগতো, যে রোজ একেই কাজ করতে করতে একদম ভালো লাগতো না। কিন্তু এখন আর বোরিং লাগে না, কারণ এখন না কাজগুলো এইরকমভাবে করি না যে আগে যেভাবে করতাম।
জোর জবরদস্তিভাবে কাজগুলো করতাম। এখন এটা বুঝতে শিখেছি যে সংসারটা আমার, কাজগুলো আমারই করতে লাগবে, আর এখন করলেও আমারই করতে হবে, আর একটু পরে করলেও আমারই করতে হবে। তাই আমি যে টাইমে যে কাজগুলো করলে সুবিধা হয় আমার, সেইভাবেই আমি আমার সংসারের কাজগুলো করি যাতে আমার সুবিধা হয়। তো এই কাজগুলো করতে এখন বোরিং লাগে না, বরং আনন্দই লাগে।